জেলায় চলছে পৌরসভার প্রধান গেট বন্ধ করে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ। তৃণমূল পৌর প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ আন্দোলনকারীদের। আন্দোলনের জেরে বিঘ্নিত হয় পৌর পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মীদের। গত দুদিন ধরে বিক্ষোভ করেন পৌরসভার অস্থায়ী পুরাতন কর্মীরা। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর পৌরসভায়। গত দুদিন ধরে বিক্ষোভ চলার পর আজ পৌরসভার চেয়ারম্যান ঢোকার সময় তার বাইক আটকে ধরেন বিক্ষোভকারীরা। গত দুদিন ধরে তৃণমূলের ব্যানার নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে চলছে এই আন্দোলন। শান্তিপুর পৌরসভার অস্থায়ী পদে কর্মীদের দাবি, দীর্ঘ 20 থেকে 22 বছর কাজ করার পরও তাদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ যারা নতুন অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হয়েছে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে। তাদের বক্তব্য, তারা পৌরপতির ঘনিষ্ঠ বলেই তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যারা 20 থেকে 22 বছর ধরে কাজ করে চলেছে তাদের কোনো রকম বেতন বৃদ্ধি করা হচ্ছে না। বললেন যে আমার বিরুদ্ধে কিছু বলা হয় না, আমরা বললাম আপনার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না, আপনি জানুন। বললো একটু তোমরা সহমত করে থাকো, তোমাদের ব্যবস্থা করবো, তোমাদের জন্য ভাববো। পরের ওই বিসিটি চলে গেল, আমাদের কাউন্সিলররা আমাদের পক্ষে বলেছিলেন, কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক হোক তারপর ভাববো। গতকাল যে বিএসসিটা আছে সেই বিএসসিতে আমাদের এজেন্ডা নেই, কোনো এজেন্ডা নেই যে কতিপয় কর্মচারীর বেতন বৃদ্ধি করা হবে। সেটা কোনো না দিয়ে আজকে 3-4 দিনের মাইনে বেড়ে গেল। তাদের মাইনে আগে একবার বেড়েছে, আবার বেড়ে গেল। কি নাম, সেই নামগুলো একটু বলতে পারবেন? আমি দেখতে পাই লিস্ট, আমি দেখেছি দুই একজনের। অমিত ঘোষ আছে, হ্যাঁ অমিত ঘোষ আছে, বাড়ির আত্মীয় হয়। আচ্ছা বলুন, নাম বলুন। অমিত ঘোষ আছে। তারপরে আমরা 4400 মানে 5000 টাকা পাই, 600 টাকা পিএফ কেটে 4400। শুভ বসাক বলে একজন আছে, তার মাইনে বাড়িয়ে দিল। এইভাবে মাইনে অনেকের বাড়ছে, হয়তো আমাদের চলছে না। মানে যারা চেয়ারম্যানের হয়ে কাজ করে তাদের মাইনে বাড়ছে, কিন্তু আপনাদের বাড়ছে না। আপনারা মূলত তখন চাইছেন কি? আমি নাম বলবো না, আপনারা একটু দেখে নেবেন। আমাদের মধ্যে একজনকে মনোমত বলে তার আলাদা করে 3000 টাকা মাইনে করে দিয়েছে, আলাদা করে 3000। তার নামটা বলুন। আলাদা 3000 টাকা পায়। উনি কি কাজ করেন? উনি কি কাজ করেন? আমাদের চেয়ারম্যান দুটো জায়গায় ভাগ করে দিয়েছিলেন, সকালে বিকেলে আমাদেরকে। তাহলে চেয়ারম্যান কি স্বজন পোষণ করছে? আপনারা কি চাইছে? আমরা চাইছি সমানভাবে বেতন বৃদ্ধি হোক। যদি না হয় কি করবেন? আপনার নাম পরিচয়? আমার নাম ভবেশ প্রামাণিক, আমি ক্যাজুয়াল স্টাফ। আপনাকে ঘিরে এই বিক্ষোভ, আপনি ঢোকার সময় যে আপনাকে ঘিরে বিক্ষোভ দেখেছেন, কি কারণ? বিষয়টা হচ্ছে, গত পরশু দিন আমাদের বিওসির একটা মিটিং হয়েছিল। সেখানে বিওসির 4 জন কর্মচারী বেতন বৃদ্ধির জন্য আবেদন এসেছিল। সিআইসি আমাদের বিওসির মিটিংয়ে, সেখানে অল কাউন্সিলররাই আমরা ছিলাম। বিওসির মিটিংয়ে তাদের বেতন বৃদ্ধির আবেদন মঞ্জুর হয়। পরবর্তী দিনে সেই বিষয়টা কিছু কর্মচারী জানতে পেরে তারা যে তাদেরও বেতন বৃদ্ধি হয়নি, সেই জন্য তারা কিছু মুভমেন্ট করেছে যাতে তাদের বেতন বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে তারা জানিয়েছে। কিন্তু তারপরে এবার আজকে আমি গতকাল আমি অফিসিয়াল কিছু কাজে কলকাতায় ছিলাম, আজকে আমি অফিসে এসেছি। এইসব সমস্ত কর্মচারীরা তারা আন্দোলনরত ছিল, তারা আমার কাছে আসেন এবং সামনে দরজার সামনে খুব দেখার পরবর্তী দিনে আমি তাদেরকে ডেকে নিই। তারা আমাদের সঙ্গে এসে আলোচনা করে আমরা WBUS থেকে যে আমাদের মাইনেগুলো অলরেডি হয়, আমাদের যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে আমরা গভর্নমেন্টের জিও অনুপাতে আমাদের কিছু সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। সুতরাং তাদেরকে কিছু বেতন বৃদ্ধি করা আমরা তাদের কাছে কথা দিই এবং আশা করছি নভেম্বর মাস থেকেই তাদের এই বেতন বৃদ্ধিটা আমরা করতে পারবো। কম বেশি পাই 1100 টাকা করে তাদের, যারা WBUS থেকে যারা টাকা পায় তাদের মাইনেটা বাড়বে। এক একটা প্রজেক্টে এক একটা মানে বিচারী নিয়োগ আছে, সবাই কিন্তু এক ফান্ড থেকে টাকা পান, বিভিন্ন ফান্ড থেকে টাকা পান। স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা কন্ট্রাকচুয়াল তাদেরকে বিএলপি অনুমোদন করেছিলেন এবং তাদেরকে বিষয়টা বলেছি, তাদের যেহেতু আলাদা পার্ট, স্বাভাবিকভাবে তাদেরটা আলাদা করে আলোচনা করে বিশেষ আলোচনা করে পরবর্তী দিনে সিদ্ধান্ত নিতে। এইভাবেই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা অনুযায়ীরা তারা এখান থেকে আমাদের কথা শুনে তারা এখান থেকে তারা চলে। এই বিষয়গুলো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা অনেক কাউন্সিলররা সেখানে ছিলাম, আলোচনা করেছি, করে তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। পরবর্তীতে কি করবে, তারপরে পরবর্তীতে আবার কর্তৃপক্ষ সেটা সিদ্ধান্ত নেবে।
অবশ্যই সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না, সাধারণ মানুষের যাতে পরিষেবা বহাল রাখতে হবে, অবশ্যই কর্মচারীদের সেই কথাই আমি তাদেরকে বলে দিয়েছি। এবং পৌরসভার পক্ষ থেকে এবং সরকারি গাইডলাইন মেনে কতটুকু তাদের বেতন বৃদ্ধি করা যায়, আমরা গাইডলাইন মেনে সেইটুকু তাদেরকে আমরা করবো, তাদের আমরা সেটা বলে দিয়েছি। এবং তারপরেও যদি কোনো কর্মচারী সেই তাদের বেতন বৃদ্ধিতে আশ্বস্ত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করে, সেটা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ বসে আলোচনা করে সেই সিদ্ধান্ত। আপনার নাম সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর।